পাহাড় ধসে পুরোপুরি বিপর্যস্ত রাঙ্গামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। শুধু চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কেই 143টি পয়েন্টে পাহাড় ধসে পড়েছে। এর মধ্যে একটি স্থানে 100 মিটার রাস্তার পুরোটাই ধসে গেছে 30 ফুট গভীরে। একই দশা রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে। আশা করা হচ্ছে সড়কটি সপ্তাহখানেকের মধ্যে চালু হবে। তবে শিগগিরই স্বাভাবিক হচ্ছে না চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক যোগাযোগ। রাঙ্গামাটি ঘুরে এসে রনি দত্তের রিপোর্ট। ছবি তুলেছেন আবু জাহেদ। কোথাও মাটি পড়ে বন্ধ হয়ে গেছে চলাচলের পথ, কোথাও ধসে গেছে সড়কের অংশ, আবার কোথাও এতটাই নাজুক সেখানে যে সড়ক ছিল তা নিশ্চিত হওয়া মুশকিল। সোমবারের ভয়াবহ পাহাড় ধস এভাবেই তছনছ করে দিয়েছে রাঙ্গামাটি সড়ক যোগাযোগ ব্যবস্থা। তাতে রাঙ্গামাটির সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি আর কাপ্তাইয়ের সব সড়কই বন্ধ। সব পথ বন্ধ হওয়ায় যান চলাচলের কোনো সুযোগই নেই। ফলে দুর্ভোগ বেড়েছে মানুষের। তাতে অনেকে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে পায়ে হেঁটে। এই রাস্তাটা চলাচল করার জন্য আর কোনো বিকল্প রাস্তা নাই। তারপর মানুষ এখন ঝুঁকি নিয়ে চলাচল করতেছে আর কি। সাময়িক চলাফেরা করার জন্য যদি রাস্তাটা ঠিক করা হয়, এটা আমাদের জন্য ভোগান্তি অনেকটা কমবে আর কি। গেল দুদিন ধরে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। এর মধ্যে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের 20টি পয়েন্টে সরানো হয়েছে ধসে পড়া মাটি। তবে রাঙ্গামাটি যাতায়াতের মূল পথ এই সড়কটি চালু করতে দীর্ঘ সময় লাগবে, কেননা সড়কটির অনেক জায়গায় পুরোটাই ধসে গেছে। পাহাড়ের একটা চাঙ্ক সেখানে অলরেডি স্লাইড করে বসে আছে। আমরা যদি নিচের মাটি সরানোর চেষ্টা করি বা ফিলিং করে কোনো রকম সেখানে ভাইব্রেশন হয়, তাহলে সেই অংশটাও স্লাইড করে পড়ে আরেকটা দুর্ঘটনা ঘটতে পারে। সো ওই অংশটাতে কাজ করার জন্য আমাদের হয়তো একটু সাবধানে কাজ করতে হবে। আমরা হয়তো পরশুদিনের মধ্যে গাড়ির জন্য খুলে দিতে পারবো না, কিন্তু পায়ে চলার রাস্তা খুলে দিতে পারবো। তবে আগামী এক সপ্তাহের মধ্যে রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ পুনঃস্থাপনের কথা বলছে সেনাবাহিনী। রাঙ্গামাটি থেকে মানিকছড়ি হয়ে খাগড়াছড়ি হয়ে যে রাস্তাটা, সেটা রিপেয়ার হয়ে যাবে উইদিন শর্ট টাইম, মেবি উইক অর সো। আমার মনে হয় না এক সপ্তাহ বেশি লাগবে। বুলডোজার এবং পেলোডার এবং স্কেপটার দিয়ে দুটো রাস্তা একসাথে ওপেন করছি। একটা হলো রাঙ্গামাটি, চিটাগং থেকে রাঙ্গামাটি, আর একটা হলো খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি। এর বাইরেও আমরা আর একটা ডোজার এবং পেলোডার সংগ্রহ করেছি অন্য জায়গা থেকে, যেটা দিয়ে আমরা বড়ইছড়ি এবং ঘাগড়া হয়ে যে রাস্তাটা, এটা ওপেন করার চেষ্টা করব। পাহাড় ধসে রাঙ্গামাটিতে সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সড়ক বিভাগ। এরপরই স্থায়ী মেরামতের সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রনি দত্ত, চ্যানেল 24, রাঙ্গামাটি।